রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, তুমি কি রোজা আছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা। খুব কষ্টের কথা। আমার নবী বললেন, তুমি সেহরি করছো নি? বলে, হুজুর, ঘরের মধ্যে কোনো দানা পানি নাই, আমি শুধু এক গ্লাস পানি খায় রোজা আছি। তুমি রোজা আছো নি? বলে, হুজুর রোজা। যাচ্ছে যুদ্ধের ময়দানে সবাই রোজা আছে, যাচ্ছে জীবন দেওয়ার জন্য সবাই রোজা আছে। নবীজি টাকা দেখে কেউ খুরমা খাইছে, কেউ খেজুর খাইছে, কেউ বা না খেয়ে রোজার অবস্থায় সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি। নবীজি ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সাহাবীরা সবাই রোজা আছে, আল্লাহ এই যুদ্ধের ময়দানে যা আল্লাহ এদেরকে যদি শেষ করে দাও, আমি কার কাছে দিনের দাওয়াত দিব গো আল্লাহ। এদিকে আবু জাহেলের ছেলে ইকরামা, যিনি কালেমা পড়েছিল, পিছনে দাঁড়িয়ে ছিল, এসে ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ লাগায়া দিছে, ডান হাতটা কেটে গেছে, সামান্য একটু ঝুলতেছে, এই হাতটা ডিস্টার্ব করে, ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিচে, বালকটা নিয়ে বাম হাত দিয়ে কোপ শুরু করেছে, মুসলমান আঘাত করা শুরু করেছে। এবার ডান হাতটা ডিস্টার্ব করে, ডান হাতটা পাতলে দিয়ে সিরে টামড়ে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই হাতটা কুরবানি করে দিলাম, ইসলামের জন্য হাতটা কুরবানি করে দিলাম। মুসলমান শুনে নাও, শুনে নাও। পিছন থেকে ইকরামা এসে দুটি ভাইকে শাহাদাতের পেয়ালা পান করায়া দিছে। এই জমিনের মধ্যে দুটি ভাইয়ের শাহাদাতের পেয়ালা পান করায়া দিছে রাহমাতুল লিল আলামিন। এই যুদ্ধের শেষে সাহাবীদেরকে বললেন, লাশগুলো নিয়ে আসো, শহীদের লাশগুলো নিয়ে আসো। শহীদের লাশগুলো আনা হলো, এই বালক দুটির লাশ তুলে আনা হলো। আমার নবীজি বালক দুটির বুকের মধ্যে নিয়ে, শহীদের লাশ তুলে বুকের মধ্যে নিয়ে আমার নবীজি আউমাউ করে কাঁদে আর বলে, মদিনাবাসী দেখে নাও, মক্কার মুসলমানেরা, মদিনার মুসলমানেরা দেখো, এই রহমতের নবী যখন মক্কা মদিনার মানুষ সবাই নবী কাল আমিন উপাধি দিলেন, সবাই নবীরে আল আমিন উপাধি দেয়। রব্বি কারীম তো বাইনা, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা নবীরে দিলেন, যতদিন পর্যন্ত রাসূল কালেমার দাওয়াত দেয়া শুরু না করলো, মক্কার মানুষের মাথার তাজ, মক্কার মানুষের চোখের মণি, মক্কার মানুষের কাছে নবীজি ছিলেন হিরো, মক্কার মানুষের কাছে ছিলেন নবীজি আমার মুসলমান অতি প্রিয়। সবাই নবীরে আদর করতেন, নবীরে ভালোবাসতেন। যখনই নবী দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, মুসলমান শুনে নাও, রহমতের নবী যখনই কালেমার দাওয়াত দিয়া শুরু করলো, ও যুবক একটু দিলের কান্ডা লাগা শোনো। আজকে আমার যুবক বন্ধুরা মাহফিলে বসেছো, বালকেরা বসেছো, ধীরে ধীরে আলোচনায় যায়, রব্বি কারীম যেন বলার সুযোগ দান করো। ও যুবক, যেই নবীজি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো শুরু হয়ে গেল বিরোধ, এই তো শুরু হয়ে গেল কাফেরদের যন্ত্রণা, এই তো শুরু হয়ে গেল নবীজির সঙ্গে দুশমনি। এমন দুশমনি শুরু করলো, নবীর চাচা, এই পৃথিবীর মধ্যে আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন, এদের মধ্যে 2 জন মাত্র ঈমানদার, একজনের নাম আমির হামজা, আর একজনের নাম আব্বাস। সবাই নবীজির বিরোধিতা করলেন, সর্বশেষে এসে আমির হামজা কালেমা পড়ে নিলেন রাসূলের কাছে। মুসলমান শোনো, রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম হযরতে সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জনই দুশমনে রাসূল ছিল, নবী চিনতে পারে নাই। এরা নবীর চাচা এবং নবীর ফুফুদের মধ্যে। ও যুবক শুনে নাও, শুনে নাও, 7 আর 4 11 যিনি রাসূলকে বুঝতে পারে নাই, নবীকে চিনতে পারে নাই, আমার রাসূলকে কত কষ্ট, কত নির্যাতন দেয়া শুরু করলো। আমার নবীজি একটা মাত্র দাওয়াত দেয়, সেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وحده لا شريك له وأشهد أن محمدا আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান নবী যখন এই দাওয়াত দিলেন, হাজার দলে দলে মানুষ যখন কালেমার পথে তলে আসতে লাগলো গো, আমার নবীজির কালেমার দাওয়াত গ্রহণ করিয়া মক্কার নারী পুরুষ বৃদ্ধ আবাল সবাই কালেমা মুসলমান গ্রহণ করলেন। এইটা এত নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিলেন কাফের বেঈমানেরা, এত নির্যাতন বাড়াইল রে মুসলমান শুনে নাও। যেমনি ভাবে ভারতের হিন্দুরা মুসলমানদের নির্যাতন করে, কত মুসলমানদের কত যে কষ্ট দেয়, আমরা বাংলাদেশের মানুষ তাদের মাথায় করে নাচি, আবার ইসলামী মুসলমান বড় দলের সাপোর্ট দিই, বড় কষ্ট লাগে মুসলমান শুনে নাও। এরে মুসলমানদের যারা পৃথিবীর মধ্যেই কালেমা পড়ার অপরাধে, নামাজ পড়ার অপরাধে, গরুর গোশত খাওয়ার অপরাধে তাদেরকে হত্যা করে দেয়, তাদেরকে নির্যাতন করা হয়, তাদেরকে মুসলমান শুধু বাংলাদেশের একটা প্লেয়ার আমাদের মুসলমান হওয়ার কারণে যারা আইপিএল থেকে বাদ দিল রে মুসলমান। শোনো শোনো কথা বলতে গেলে বড় কষ্ট হয়। এরে আমাদের মুস্তাফিজুর রহমান যদি মুসলমান না হতো তাহলে তারে মাথায় নিয়ে তারা নাচত। কখনো তারা মুসলমানদের বন্ধু নয়, তারা মুসলমানদের দুশ্মন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নবীর উপরে নির্যাতন বাড়িয়ে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল, ও জিবরিল, যাও যাও, তুমি যাইয়া আমার নবীর সংবাদ দাও। আমার নবীরে যা সংবাদ দাও, আমার নবী জন আর মক্কায় নয় মদিনায় রওনা হয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর নবী গো, মক্কার 1 নম্বর মক্কার আবহাওয়া ভালো না, 2 নম্বর মক্কার মনগরের অববানাটন, 3 নম্বর মক্কার মানুষের মন ভালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কায় নয়, আপনি মদিনায় চলে যান। মদিনার মানুষ অপেক্ষা আছে কালেমা গ্রহণ করার জন্য। মদিনার মানুষ আপনাকে পেয়ে বড় ধন্য হবে। নবী গো, আর একটা মিনিট দেরি করেন না, মদিনার দিকে যান, মদিনার মানুষ অপেক্ষা আছে আপনার অপেক্ষায়। নবী গো, আমার নবী কান্দার কয়, জিবরিল, আমার বাবার ভূমি, আমার মায়ের ভূমি কেমনে ছেড়ে যায় মদিনায়? আমার নবীজিকে জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর বসে থাকার সময় নাই। ইসলামের বিজয় ডন্ডা যদি বাজাইতে হয়, অপেক্ষা আছে মদিনার মানুষগুলো যান, ওই মানুষগুলোর মাঝে কালেমা প্রচার করেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। রহমতের নবী মদিনায় চলে গেলেন। ও যুবক, আমি আপনাদেরকে নিয়ে আলোচনার মধ্যে যাই। এই দুটোর মাঝ কথা বলিস কেন? তোদের ওয়াজ করি, তারপরে যুবকদের ওয়াজ করব। মদিনার মানুষ মুসলমান শোনে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন গেলেন, মদিনার মানুষগুলো এত সুন্দরভাবে আমার নবীকে রিসিভ করলেন, আমার নবীকে স্বাগতম জানাইলেন। মদিনার মানুষগুলো রাসূলকে পায়া বড় ধন্য হয়ে গেলেন, নবীকে পাইয়া আনন্দে আত্মহারা হয়ে গেলেন, নবীর কদমের মধ্যে লুটিয়ে পড়তে লাগলেন। এমন সময় ছোট্ট ছোট্ট 2টা বালক এসে রাসূলের সামনে হাজির হয়ে গেল। একটা বালকের বয়স 8, আর একটা বালকের বয়স 10। সুবহানাল্লাহ। কত বছর? 8 আর 10। আল্লাহর নবীর কদমে এসে ডাকতে বলেন, আসসালামু আলাইকুম, আপনি কি নবী?
এরে বালকরা তখনও বুঝতে পারে নাই নবী কেমন হয়। এ তো মানুষের মতো দেখতে শুনতে। আমার দেশের অনেক মৌলবীরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। এখন আমার দেশের কিছু মুসলমান শুনে নাও, কিছু কপাল পোড়া বাবারা আছেন, কিছু আলেম আছেন যারা কয় নবী আমগার মতো মানুষ। ওই যে নবী বলছেন হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী আসছে শাদী করছে, নবী আসছে ব্যবসা বাণিজ্য করছে, নবী যাইয়া দুনিয়ার মধ্যে আপনার আমার মতো সংসার করেছে। এইটা দেখে এখন কিছু মানুষ কয় নবী আমগার মতো মানুষ। যেমন বাবা আদম আলাইহিস সালাম ডাকতে বলে রব্বানা যালামনা, আমার সাথে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ডাকতে যদি বলে, আল্লাহকে ডাকতে বলে আদম আলাইহিস সালাম রব্বানা যালামনা, আমার আল্লাহ, আমার রব, আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি রে। এখন যদি কোন মৌলবী কোন মুন্সি বলে আদম নবী জালিম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তার বউডা তালাক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? এই পৃথিবীর মধ্যে আদম নবী তো নিজেই বলছে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এখন কোন মুন্সি মৌলবী যদি বলে আদম জালিম জুলুম করেছে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। এখন নবী কয় আমি তোমার মতো মানুষ। এখন আমার দেশের মৌলবী সাহেবরা কয় নবী আমগার মতো মানুষ। নবীর তো জীবন ছিল, নবীর সংসার ধর্ম ছিল। আমি আস্তে আস্তে যাই, যদি সময় পায় মুসলমান শুনে নাও। এবার বালক দুটি আইয়া বলে আল্লাহর নবী গো, আল্লাহর নবীর সালাম দিয়া বলে আপনি কি নবী? বলে হ্যাঁ আমি নবী, আল্লাহর পয়গম্বর। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে দেখে বড় ধন্য আমরা বালক দুটি। আপনার চেহারা এত সুন্দর, আপনার এত সুন্দর মুখ, এত সুন্দর রূপ, আপনাকে দেখা পর আমাদের সব দুঃখ দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে কি আপনার আব্বা মা দুনিয়ার মধ্যে নাই? ডাকতে বলে আমার নবী, ডাকতে বলে বালকেরা রে, এই দুনিয়ার মধ্য থেকে আমি বড় এতিম। এরে রহমতের নবী কান্দের বলে বালকেরা রে, আমি নবী বড় এতিম, আমার মাও নাই, বাবাও নাই, চির বিদায় হয়ে গেছে। আমি বড় এতিম রে, আমি বড় এতিম। বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে কেন মদিনে আসলেন? নবীজি বলে আমি আসলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমি আসলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এবার বালক দুটি কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কার মানুষের কাছে কি আপনি দাওয়াত দেন নাই? আমার নবী কয় আছে, কিন্তু তারা দাওয়াত কবুল করেছে, কিছু সংখ্যা করেছে, কিছু করে নাই। আমার বালক দুটি ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মদিনা থেকে মক্কা থেকে মদিনায় আসার কারণটা জানতে পারিবনি? বলে বালকেরা শোনো, আমি নবী আসি সত্যের পয়গম্বর হইয়া, সত্য ইসলামের দাওয়াত নিয়ে এই ভূমির মধ্যে আগমন করলাম। এই মদিনার মানুষের আমি কালেমার দাওয়াত দিব। বালক দুটি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই মক্কা নগরে আপনি দাওয়াত দিতে যাইয়া কার নবী গো কোন বিপদের সম্মুখীন হয়েছেননি? আমার নবী ডাকতে বলে বালকেরা রে, ওই মদিনার মানুষেরা কত নির্যাতন আমারে করেছে, কতই না কষ্ট দিছে রে। মক্কার মানুষেরা আমারে বড় কষ্ট দিছে রে। আমি আসি মদিনা ইসলামের দাওয়াত নিয়ে। বালক দুটি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মানুষ যার চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যারা দেখলে পারে শান্তি লাগে, যারা দেখা পর হৃদয়ে শান্তি লাগে। নবী গো,
এই মানুষটারে কেমনে কষ্ট দেয় নবী গো আমরা জানতে চাই ওই মক্কা নগরের সব চাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে আল্লাহর নবী চোখের পানিটা ছেড়ে বলে বালকেরা রে সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেলে জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার ও আমার আল্লাহ তুমি মুসলমানদের রক্ষা করো মুসলমানদের তুমি রক্ষা করো মুসলমানদের বাঁচাও আমার আল্লাহ ডাক দে কয় জিবরিল তাড়াতাড়ি যাও আমার নবীরে যা বলো আর বসে থাকার সময় নাই মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করা শুরু করছে মুসলমানদের যেভাবে পুরাইয়া হত্যা করা শুরু করেছে মুসলমানদের যেভাবে বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া হয় আর দেরি করা সম্ভব নয় আমার নবীরে যে বলো আমার নবী যেন অতি ফাঁস করে যুদ্ধের ডাক দেয় আমার রাসূল যেন তাড়াতাড়ি কি বলে মুসলমান সংগ্রাম মুসলমান শোনো জিহাদের ডাক দেয় জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার জিবরিল আমিন আইয়া নবীরে সালাম দা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ের নবী আপনি দোয়া করেন রব্বে কারীমের দরবারে আমার আল্লাহ কবুল করেছে তবে আমার আল্লাহ হুকুম দিয়েছে আপনাকে আর বসে থাকার সময় নাই যেহেতু মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে দেয় মুসলমানদের হত্যা করে মুসলমানদের মালামাল দখল করে নেয় আল্লাহ হুকুম দিয়েছে আপনি অচিরেই তাড়াতাড়ি জিহাদের ডাক দেন আমার নবীকে আমি ডাক দিব মুসলমানদের সামান্য মুসলমান এরপরে রমাদান মাস এই মাসে কেমনে করে ডাক দিব মুসলমানেরা রোজা রাখছে মুসলমান আল্লাহর নবীকে ডাক দে বলেন হুজুর রব্বি কারীম আপনাকে বলতে বলেছে আমি আপনাকে বললাম আমার নবী জিবরিল আমিনের খবর আল্লাহ পাক খবর পাঠাইলেন জিবরিল আমিনের কাছ থেকে শুনিয়া নবী ডাক দিলেন উপস্থিত হয় মক্কা মদিনার মুসলমানেরা শোনো এ মদিনার মুসলমান জাগো 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 আর ঘুমানোর সময় নাই জিহাদের ডাক এসে গেছে আমি নবী তোমাদের ডাক দিলাম তোমরা প্রস্তুতি নাও ওই বালক দুটি এই খবর শুনতে পাইলেন 8 বছর আর 10 বছরের বালক দুটি রাসূলুল্লাহ জিহাদের ডাক দিছে যুদ্ধের ডাক দিছে দুটি ভাই মনের ভিতরে বড় আনন্দ পেয়েছে এক দড়ি বাড়িতে চলে গেছে বাড়ি যায় দেখে জনম দুঃখিনী মা বালক দুটির মা বসে বসে কাঁদতেছে বালক দুটি যা বলে মা জনম দুঃখিনী মা গো তোমার চোখে কেন পানি তুমি কেন কাঁদছো গো মা ডাকতে বলে বালকের রে আমি কাঁদছি আমার নবীজি জিহাদের ডাক দিছে রে বাবা আমার নবীজি যুদ্ধের ডাক দিছে এই জন্য আমি কাঁদতেছি কারণ আমার নবী ডাক দেওয়ার সময় বলেছে কোন বালকেরা যাইতে পারবে না যুদ্ধে যাইতে পারবে না মহিলারা যাইতে পারবে না বৃদ্ধরা যাইতে পারবে না টাংরায় যুবকেরা বাতিলের সঙ্গে জিহাদ লড়বে এই জন্য আমি কাঁদতেছি রে বাবা আমি মেয়ে মানুষ মদিনা আমি তো যুদ্ধে যেতে পারবো না আমার রাসূল তো যুদ্ধের ডাক দিছে আমি এই জন্য কাঁদতেছি আজ যদি তোমার বাবা বেঁচে থাকতো বালকের রে আজ যদি তোমাদের বাবা বেঁচে থাকতো ওরে যুদ্ধের ময়দানে যাইয়া বাতিলের সঙ্গে যুদ্ধ করে এর শাহাদাতের পেয়ালা পান করতো আমি মা জননী আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি আমি এই জন্য কাঁদতেছি আমি শহীদের বিবি হতে পারলাম না বাবারে তোমার বাবা তো যুদ্ধে যেতে পারলো না তোমার বাবাকে তো আল্লাহ আগেই নিয়ে গেছে এই কারণে আমি কাঁদতেছি কারণ রব্বে কারীমের দরবারে আমি শহীদের বিবি হয়ে দাঁড়াইতে পারলাম না এই কারণে আমি কাঁদতেছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা
ছেলে দুটি বালক দুটি ডাক দিয়ে বলে, মা ও মা, চোখের পানি মুছে ফেলো, আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা। মা বলে, বাবা রে, রাসূল তো বলছে ছোটরাও বালকেরা যেতেও পারবে না। বাবা তোমরা ছোট মানুষ, তোমাদেরকে রাসূল এলাও করবে না। বালক দুটি ডাক দিয়ে বলে, মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে। দুটি ভাই রাসূলুল্লাহর মহব্বতে, নবীজির প্রেমে, ইসলামের জন্য হাসি মুখে জীবনটা দিয়ে দিব। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া রব্বে কারিমের দরবারে ডাক দে বলবা, আমার আল্লাহ, আমি শহীদের মা ছিলাম, শহীদের মা। 8 বছরের বালক আর 10 বছরের বালক বলে, মা তুমি দোয়া করো, আমরা যাব যুদ্ধে, জীবন দিয়া দিব। তুমি বলবা দাঁড়ায়া রব্বে কারিমের দরবারে বলবা, আল্লাহ, আমি শহীদের মা ছিলাম। আমার নবীজি মুসলমান, গভীর মনোযোগ। রহমতের নবী ডাক দিছে, আমরা যুদ্ধের ময়দানে যাব। ও যুবকেরা, দিলের কান্ডা লাগা শোনো। আমার দাদু ভাইয়েরা, দিলের কান্ডা লাগা শুনে নেন। আমার বাজানেরা, মা বলতেছে, বাবা তোমরা তো ছোট্ট মানুষ, বয়স মাত্র 8 বছর এবং 10 বছর। রাসূল তো যুদ্ধে নিবে না, আমি শহীদের মা হতেও পারলাম না, নিজেও শহীদ হতে পারলাম না, আমি শহীদের বিবিও হতে পারলাম না। বড় কষ্ট নিয়ে, অন্তরের ভিতরে বড় দুঃখ নিয়ে কাঁদতেছি। ছোট ছেলে ডাকতে বলে, মা মা, আমরা ছোট্ট, কিন্তু আমার আল্লাহ তো ছোট্ট নয়। ও মা, আমাদের কি বিদায় দেন, আমরা যাব যুদ্ধের ময়দানে। কারণ আমার রাসূলুল্লাহর মহব্বতে জীবন দিয়া দিব। আমার আল্লাহ তো ছোট্ট না রে মা, আমরা ছোট্ট, বিদায় দিয়ে দাও। মা 2টা সন্তানকে বুকের মধ্যে টান দিয়া, 2টা মুখে চুমা দিয়া ডাক দে বলে, বাজান রে, আমি আজকে ধন্য, আমি আজকে পুণ্য, এমন সন্তান গর্ভে ধারণ করেছিলাম, নূর নবীর মহব্বতে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছি। আমি আজকে ধন্য হয়ে গেলাম মা। আমি মা, আমি জনম দুঃখিনী মা, বড় আনন্দিত হলাম। বাবা তোমাদের মুখের কথা শুনে বড় আনন্দ পাইলাম। যাও যাও, আমি দোয়া করে দিলাম, যাও রহমতের নবীর পক্ষে যাইয়া বাতিলের বিরুদ্ধে জিহাদ করে জীবনটা কুরবানি করে দাও। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজির কদমে রওনা হয়ে গেল। রাসূলুল্লাহ জিহাদের ডাক দিলেন। এদিক মদিনার আবাল বৃদ্ধ, নারী পুরুষ সবাই কাতার বন্দী হয়ে গেলেন যুদ্ধে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ বললেন, তোমরা যারা বসেছো আজকে লাইনে দাঁড়িয়েছো, 1 নম্বরে যারা মেয়েরা আছো সবাই ঘরে ফিরে যাও, এই যুদ্ধে কোনো মেয়ের অংশগ্রহণ করতে পারবে না। 2 নাম্বার, যারা বালক আছো সবাই ঘরে ফিরে যাও, তোমাদের মা বাবার খেদমত করো, তোমাদের যুদ্ধে যাওয়া লাগবে না। যারা বৃদ্ধ আছেন, এই বৃদ্ধ মানুষগুলো ঘরে ফিরে যান, কারণ আপনাদের দ্বারা যুদ্ধের ময়দানে সংগ্রাম করা সম্ভব নয়। যারা এই দুনিয়ার মধ্যে মুসলমান আজকে লাইনে দাঁড়াইছো, শুনে নাও, যারা কানা খুড়া ল্যাংড়া লুলা, তোমরা যারা লাইনে দাঁড়াইছো সবাই লাইন ত্যাগ করো, কারণ যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, সাহস লাগবে, বল লাগবে, এইটা লাগবে। সুতরাং তোমরা যারা এইগুলো, তারা সবাই ফিরে যাও। সবাই ফিরে আসলেন। বালক দুটি দাঁড়ায় দাঁড়ায় ছোট ভাই বড় ভাইরে ডাক দে, কয় বাইরে, মা তো বিদায় দিছে, কিন্তু নবীজি তো প্রথমে আমাদের কি করে দিল, বাধ্য দিল। আরে বালকদের যুদ্ধে নিবে না। বড় ভাই কয়, যে কোনো কৌশল খাটায় যেতেই হবে যুদ্ধে, কারণ আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে। রহমতের নবীর চোখের পানি আমি দেইকা সহ্য করতে পারি নাই, ওয়াদা করেছিলাম আমরা 2 ভাই মিলে আবু জেহেলকে হত্যা করব। যদি যুদ্ধেই যদি না যেতে পারি, কেমনে হত্যা করব? সুতরাং যে কোনো কৌশল অবলম্বন করে যুদ্ধে যেতে হবে। ধরে বলেন না মারহাবা। আল্লাহ নবী লাইনে দাঁড়াইলেন, দাঁড়া করে দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা লাইনে দাঁড়াইলেন। ছোট ভাই বড় ভাইরে ডাক দে, কয় ভাই, নবীজি তু মাইপা সেনাপতি নিচ্ছে, সৈন্য নিতেছে, সুতরাং তুমিও হবে না, মাপে হবে না, আমিও হব না। ওই যে দেখো একটা পাথর দেখা যায়,
ওই উঁচু টালুর উপরে যায় তুমি ওঠো, মাপে হওয়া। বড় ভাই যে দাঁড়াইলেন ওই জায়গা, ছোট ভাই কয়ে বাইরে দুজন এক জায়গা দাঁড়ানো যাবে না, তুমি ওখানে দাঁড়াও, আমি পিছে দাঁড়াই, এরপরে যা দেখা যাক কি হয়। রাসূলুল্লাহ সৈন্যগুলো নেওয়া শুরু করলেন, মাইপা মাইপা রাসূলুল্লাহ এক পাশ থেকে সবাই নেওয়া শুরু করলেন, যেটা মাইনাস মাইনাস করলেন। মুসলমান গুনতে গুনতে যাইয়া 10 বছরের বালকের কাছে যে দাঁড়ায় নবী বলে, বাবা তুমি দাঁড়াইছো কেন? বলে হুজুর যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ ডাকতে বলেন, সাহাবীরা রে, আজকে ইতিহাস প্রমাণ করে দিয়ে গেল রে, আমি নবীকে আমার সাহাবীরা জানের চাইতে বেশি ভালোবাসতো। আজকে প্রমাণ তোমরা দেখে নাও, এই বালকেরা নবীর কত ভালোবেসেছিল। শুধু বালকেরা নয়, আর একটা কথা বললে মুসলমান আমার যুবক ভাইদের কথাটা বলে যায়। সেই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। যে যুদ্ধ পৃথিবীর ইতিহাসে সবচাইতে কঠিন যুদ্ধ, পৃথিবীর ইতিহাসে সবচাইতে কষ্টদায়ক যুদ্ধ। যে যুদ্ধে নবীজি নিজে আহত হয়েছিলেন, যে যুদ্ধে নবীজির মাথা ফেটে গিয়েছিল, যে যুদ্ধে নবীর চাচা আমির হামজাকে হত্যা করা হয়েছিল, যে যুদ্ধে মুসলমান শুনে নাও 70 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছিল। যারা মক্কা মদিনায় গিয়েছেন, ওদের প্রান্তরে এখনো 70 জন সাহাবীদের মাজার আছে, রওজা মুবারক আছে রে মুসলমান শুনে নাও। এই যুবকেরা তোমাদের একটু বলে যায়, যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিলটা, আমি যুবকদের শুধু বালকদের নয়, এইবার যুবকদের একটু কথা বলি। এরপর বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় এ আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, কখনোই তো উড়ে যাব ডানাতে ভর করি। এই আশায় আছে সম্বল নাই, আশা করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব রে মদিনায়, বল মনে বড় আশা ছিল যাব। মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও। আমার মনে আরো জোরে জোরে বলেন, আমার মনে বড় আশার ছিল যাব মন। সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওজায়। আমার মনে বড় এ দুনিয়ার মুসলমান রহমতের নবী ডাক দিলে উহুদের যুদ্ধে রে, যুবকেরা দলে দলে রাস্তায় দাঁড়িয়ে গেছে রে, যুদ্ধের ময়দানে যাবে। যুবকেরা দাঁড়িয়ে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। নবীজি সৈন্য বাছাই করতে করতে যা দেখে রে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল করবেন যুবকেরা, একটু কথা বলে যায়। আজকে তোমরা সুন্নিয়াতের জন্য পাগল, আজকে তোমরা মদিনাওয়ালার জন্য পাগল। কেন আমরা পাগলামি করি, কেন করি, কেন জবাবটা আমি কেমনে দিব রে? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ওমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব থাকবে না, নবী বিনে কোনো গতি থাকবে না, নবী বিনে কোনো উপায় থাকবে না। আমার আল্লাহ ডাক দেখায়, যেদিন পৃথিবী সবকিছু
চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে যেদিন তামাম পৃথিবী আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রসুলের ভালোবাসা নিয়ে, আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে। তাই তো আমরা সুন্নিরা নবীর প্রেম ছাড়া বুঝি না। কে আমাকে বেদাত বলল, কে আমাকে কাফের বলল, কে আমারে কি বলল, কিচ্ছু যায় আসে না রে বাবা। আমরা নবীরে ভালোবেসে বাঁচতে চাই, আমরা নবীরে ভালোবেসে মরতে চাই, আমরা নবীর ভালোবাসায় জীবন দিতে চাই। কে কি বলল কিচ্ছু যায় আসে না রে বাবা, কারণ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ যুবক হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাইনে দাঁড়ায় গেছে, নবীজি ডাক দিয়ে বলে হানজালা, রাসূল ডাক দিয়ে বলে হানজালা রে তুমি লাইনে দাঁড়াইছো কেন? বলে হুজুর আমি যুদ্ধে যাব। আমার নবী কয় না রে হানজালা না, গতকালকে তোমার বিবাহ দিলাম, গতকালকে তোমার শাদী দিলাম। হানজালা রে আজকে তোমাদের দুজনের স্বামী স্ত্রীর দুজনের মিলনের রাত, আজকে স্বামী স্ত্রী দুজনের বাসর রাত, আজকে স্বামী স্ত্রী দুজনের মুসলমান দুনিয়ার মধ্যে শুনে নাও, এরে তোমার বিবির পরে একটা হক আছে রে হানজালা, তোমার বিবির হক আদায় করো রে হানজালা। হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যা যুদ্ধের ময়দানে যাব। আমার নবী কয় না না, তোমার বিবির হক আদায় করো। আমার যুবক বাবারা আজকে যারা ঘুম আরাম করে ঠান্ডা মাটির মধ্যে বসে আছো, একটু দিলের কান্ডা লাগা শুনে যাও। আল্লাহর নবী ডাকতে বলে হানজালা রে, কারণ আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিবাহ দিছি, আমি নবী তোমার বিবাহ দিছি রে। আজকের রাত তোমাদের জন্য, তোমাদের জন্য মধু পূর্ণিমার রাত, আজকের রাত মিলনের রাত, আজকের রাত বাসর রাত, তোমার বিবির হক আদায় করে হানজালা। হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধে যাব। আমার নবী কয় না না, হানজালাকে থুয়া যুদ্ধের ময়দানে চলে গেলেন। ওদের যুদ্ধে অনেকগুলো সৈন্য আহত হলো, আমার নবীজির মাথা ফেটে গেল, আমার নবীর মাথা ফেটে রক্ত জমিনের মধ্যে পড়ে রে, আমার নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে আছে। ও যুবক, যে যুদ্ধে আমার নবীর চাচা আমিরে হামজা তাকে হত্যা করলেন ওয়াসি এসে, যে ওয়াসি সর্বশেষে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এই যুদ্ধের ময়দানে আমিরে হামজার হত্যা করিয়া শুধু ক্ষান্ত হয় নাই, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার নাকটা কেটে নিয়েছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার মুসলমান চোখ দুটি উপরে নেওয়া হয়েছিল, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কান কেটে নেওয়া হয়েছিল, মুসলমান ঠোঁট দুটো কেটে নিয়েছিল, হাত পা কেটে নিয়েছিল। এই জমিনের মধ্যে কতই না কষ্ট দিয়েছিল। সব চাইতে বড় কষ্ট আবু লাহাবের বিবি হিন্দা, এই নিষ্ঠুর মহিলা আমির হামজার বুকটা সিরিয়া ওরে কলিজাটা বাইর করিয়া তাজা তাজা কলিজা সবায়া সবায়া খেয়েছিল। আরে মুসলমান, আরে মুসলমান শোনো, এই আবু লাহাবের বিবি হিন্দা কত বড় নিষ্ঠুর ছিল। হযরত আমির হামজার বুকটা ফাড়িয়া কলিজাটা বাইর করে এর তাজা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। আমার রাসূল নিজেই আক্রান্ত, নবীজি আহত হয়েছিল। যখন আমির হামজার দেহ মুবারক রাসূলুল্লাহর সামনে আনা হলো, আমার নবী যাও মা করে কান্দার বলে আমার সাহাবীরা রে, আমি কি দেখলাম, আমারে তোরা কি দেখাইলি।
আমার কলিজার টুকরা চাচারে কিভাবে হত্যা করেছে নিষ্ঠুরেরা, ওদের কি দিলে দয়া নাই মায়া নাই। এ মুসলমান শুনে নাও, ওই যুদ্ধে যখন যুদ্ধ তুমুল আকারে শুরু হলো, রহমতের নবী আক্রান্ত হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। কে যেন, তৎকালীন জামানায় কোনো মাইক ছিল না, মুসলমান টিনের চুঙ্গা, এইরকম চুঙ্গা গুলো ধরে মুসলমান শুনে নাও শুনে নাও, তৎকালীন জামানায় তো এইরকম মাইক ছিল না। কে যেন ডাকতে বলে, ও মদিনানগরবাসী, শহরবাসী রে, তোরা ঘুমায় আসিস, আমার নবী নাই, নবী নাই, নবী নাই। যখন এই অবস্থা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার কানে যে লাগছে রে, এই অবস্থা কে যেন দিছে, নবী নাই। হযরত হানজালা লাফ দিয়ে উঠে, তরবারি লটকানো ছিল, তরবারিটা হাত দিয়ে টানতে বাইর করে রওনা দিয়ে দিছে। পিছন থেকে বিবি টানতে বলে, স্বামী রে দাঁড়ান, ও স্বামী আপনি কই যান? কই বিবি রে, তুমি কি শুনছো না, আমার নবী না। হানজালার বিবি বলে, স্বামী রে, এই মাত্র দুজনের মিলন হলো, এই মাত্র দুজনের বাসর হলো রে স্বামী, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। ও আমার স্বামী, আপনি কি জানেন না, যুদ্ধের ময়দানে যারা যায় শহীদ হয়ে যায়, শহীদের কোনো গোসল করানো হয় না, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে রে স্বামী। না জানি আপনি যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করেন। ও আমার স্বামী, ও আমার স্বামী, এই কারণে আপনাকে অনুরোধ করি, দাঁড়ান, একটু পাশের কূপ থেকে পানি এনে দিয়ে আপনি গোসল করেন, আপনি গোসল করে যান, যুদ্ধের ময়দানে যান, তারপরে আপনি যুদ্ধের ময়দানে যান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি রে, কিসের গোসলের জন্য তুমি ডাকছো? আরে আমার নবী যদি না থাকে রে, আমার নবী যদি দুনিয়ার মধ্যে না থাকে, আমি হানজালা কিসের গোসল করব? আমি হানজালা এই দুনিয়ার মধ্যে গোসল করব, কিসের গোসল রে? ও বিবি, বিবি রে, আমারে আর বাধা দিও না, আমি যাব উহুদের ময়দানে। মুসলমান শুনে নাও, আল্লাহর নবীর পাগল হযরতে হানজালা ছুটে রওনা দিয়ে গেলেন। অনেকগুলো সৈন্যকে কতল করিয়া হযরতে হানজালা ও শাহাদাতের পেয়ালা পান করলো। হযরত হানজালা যখন শাহাদাতের পেয়ালা পান করলো, যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীদের লাশগুলো যুদ্ধ শেষ হয়ে গেছে। আমার নবীজি ডাকতে বলে, সাহাবীরা রে, শহীদের লাশগুলো আমার সামনে আনো। লাশগুলো এক একটা করে আনে, আর নবী হাওমাও করে কান্দে। আমার নবীজি এক একটা লাশের দিকে তাকায়, নবীজি চোখের পানি হাওমাও করে স্মৃতি কাঁদতে লাগলেন। নবীজি বললেন, সাহাবীরা কতজন শহীদ হয়েছে? হুজুর 70 জন। কতজন? 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আমার নবীজি হানজালার সেই হানজালাও আছে, রাসূলুল্লাহ থুয়ে দিলেন লাশগুলো। আমার নবীজি বললেন, সাহাবীদের আজকে এক একটা করে লাশ আমি নবী জানাজা পড়াবো। রাসূলুল্লাহ 70 বার জানাজা পড়লেন। আর প্রতিবার একবার যখনই হযরতে একজন সাহাবীর জানাজায় পড়াইতেন, তখনই হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক তার পাশে নিয়ে রাখতেন। তার মানে যদি 70টা সাহাবীর 70 বার যদি জানাজা হয়, হযরতে হানজালার একারই 70 বার জানাজা হয়েছে। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কারণ নবীজি হানজালারে হারাইয়া সহ্য করতে পারেন নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দাদু ভাইয়েরা, এরপরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা লাশগুলো গণনা করো। বলে, হুজুর 70 জন শহীদের লাশ আনছি। নবীজি বললেন, তোমরা গণনা করো। গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 এরকম গুনতে গুনতে যায় দেখো 70টা লাশ, একটা লাশ নাই।
নবীজির কাছে আসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো 70 জনের লাশ আমরা এক জায়গায় কেবলমাত্র থুয়ে আসলাম, কিন্তু 69 জনের লাশ, এখন তো একটা লাশ আমরা পাই না, একটা শহীদের লাশ পেতেছি না। আমার নবী বলে, কি বলতে চাও তোমরা, কার লাশ? বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাশ আমরা পাইতেছি না, এখানে সবার লাশ আছে কিন্তু হযরতে হানজালার লাশ নাই। আমার নবী কয়, তাড়াতাড়ি যাও তোমরা উহুদের ময়দানে খোঁজো, কারণ আমার চাচা আমির হামজাকে যেরকম। আসসালামু আলাইকুম, ও নবীর সাহাবীরা রে, আমার নবী কই? আমার নবীর কাছে আমারে নিয়ে চলো। ডাক দে বলে, মহিলা রে তুমি কে? বলে, আমি হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবি। বলে, হানজালার বিবি রে, আমার নবীজি একেতে আক্রান্ত হয়েছে, মাথা ফেটে গেছে, রক্ত জমিনের মধ্যে পড়েছে, আমার নবীজি বড় কষ্টে আছে। এরপরে সাহাবীদের লাশ মোবারক দেখে নবী বড় ধৈর্য ধরতে পারছে না। রাসূলুল্লাহ চোখের পানি, আমার নবীজি চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতে। ও মহিলা, তুমি কি বলতে চাও বলো? হানজালার বিবি রে, তুমি কি বলতে চাও বলো? বলে, ও আমার নবীর সাহাবীরা রে, তোমাদের কাছে অনুরোধ করি, আমি তোমাদের কাছে বলতে পারবো না, আমার রাসূলুল্লাহর কাছে নিয়ে যাও, আমি আমার নবীর সঙ্গে দুইটা কথা বলবো। হানজালা রাদিয়াল্লাহু তাআলার বিবির নালিশে রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। রাসূলকে সালাম দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার বিবি আপনার সঙ্গে কথা বলতে চায়। নবীজি বলেন, আসতে বলো। আমার ওই পাথরটার উপরে বসাও, নিয়ে হাত ধরে রাসূলকে নিয়ে, নবীজি অসুস্থ, নবীজি আক্রান্ত, আমার নবী আহত হয়েছে, নবীজিকে নিয়ে পাথরের উপরে বসানো হলো। নবীজি বললেন, সাহাবীরা রে, চাদরটা টানিয়ে দাও, কারণ পর্দার বিধান। আমার রাসূল কেমন পর্দার বিধান ছিল মুসলমান, চাদরটা টানিয়ে দাও, আর ওই পাশে হানজালার বিবিরে দাঁড়া করে দাও। হানজালার বিবি আসলেন, রাসূলুল্লাহর কাছে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন, হানজালার বিবিরে তুমি কি বলতে চাও? বলে, হুজুর, ইতিমধ্যে তো সবার জানাজা হয়ে গেছে, এখনই তো দাফনের কাজ হবে। নবী গো, আমার স্বামীরে আপনি এই অবস্থায় দাফন করতে পারেন না, আমি আপনার কাছে ছুটে আসছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কয়, হানজালার বিবিরে কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে যখন ঘরে রেখে গেলেন, দুজনের মিলন হলো, এমন সময় একটা আওয়াজ আমার ঘরের ভিতরে ভেসে আসলো, কেউ নগরবাসী, শহরবাসী রে, আমার নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আমার স্বামীর কানে এসে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে লটকানো ছিল তরবারি, এই তরবারিটা নিয়ে পাগলের মতো ছুটে রওনা দিয়েছিল। আমি তাকে বাধা দিয়েছিলাম, তাকে অনুরোধ করেছিলাম যে, স্বামীরা আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, পাশের কূপ থেকে আপনার জন্য পানি এনে দিন, পানি দিয়া গোসল করে তারপরে যুদ্ধের ময়দানে যান। কিন্তু আমার নবী গো, আমার স্বামী বলছে, আমার নবী যদি না থাকে, কিসের গোসল, কিসের গোসল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরপরে তো বাকিটা আপনি জানেন। আমার নবী বলে, বিবি, ও হানজালার বিবি, তুমি কি আমার হানজালারে দেখছো? তুমি তোমার স্বামীরে দেখছো? বলে, না। বলে, ওই যে হানজালার দেহ মুবারক দেখতে যাও। যখন তাকে দেখতে নিয়ে যাওয়া হলো, হানজালার মুখটা যখন খুলে দিছে কাপড়ের ভিতর থেকে, মুসলমান দেখে মাথার চুলগুলো ভিজা, তখনও পানিগুলো, মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে, জোরে বলা যাবে না মারহাবা। হযরত হানজালার বিবি তাকা দেখে গায়ের সমস্ত পশমের গুঁড়া ভিজা, ছুটে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর উপরে তো গোসল ফরজ ছিল, কে তারে গোসল করাইলো? আমি নিজে দেখেছি, আমার হানজালার চুলগুলো ভিজা, সব সাহাবীর চুলগুলো শুকনা, গায়ের পশমগুলো শুকনা, কিন্তু আমার হানজালার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে, কাপড়টা পর্যন্ত ভিজে গেছে পানিতে। ইয়া রাসূলুল্লাহ, গায়ের পশমগুলো ভিজা। আমার নবী ডাকতে বলে, হানজালার বিবি, আমার হানজালা কোনো সাধারণ পানি দিয়ে গোসল করে নাই,
আমার হানজালাকে রব্বুল আলামিন জান্নাত থেকে জান্নাতি পানি দিয়া জান্নাতি ফেরেশতা দিয়া আমার হানজালারে গোসল করাইছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ যুবক শুনে নাও, নবীর প্রেমিকেরা শুনে নাও, আমি আপনাদের অনুরোধ করে যাই, এই দুনিয়ার মধ্যে নবীর জন্য যদি জীবন দিয়ে দাও, এই দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো ইজ্জতের দরকার নাই, দুনিয়ার কোনো ধন সম্পদের দরকার নাই, নবীর জন্য বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। রে এত গুনাহ করলা বান্দা শুনে নাও, এই গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে রে, সমস্ত খালি জায়গা গুনায় ভরপুর করে ফেললাম। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর টুজরে বলেন আছে কিনা? শুধু জান্নাতের বাগানে রওনা দিলেন, সগীরা গুনাহ মাফ হয়ে গেল। আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে নাও, বান্দা যখন জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরিয়া খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, হয় মৃত্যু হয় রাতের বেলা, না হয় দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। আগামীকাল আপনার আমার জীবনে সূর্যোদয় হবে, আগামীকাল আমার আপনার জন্য সকাল হবে, কেউ বলতে পারি না। কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। ও মুসলমান শুনে নাও, যদি এই কবরে যদি গুনাহ নিয়ে যদি চলে যায়, রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? ও মুসলমান, সুতরাং সগীরা গুনাহ মাফ হলো জান্নাতের বাগানে আসার কারণে, কবিরা গুনাহগুলো মাফ যদি পাইতে পারি গো, আপনার আমার জীবনটা আবার ধন্য হয়ে যাবে। যেহেতু দুইটা টাইমে মরণ হয়, রাত তো শুরু করলাম, দিন তো শুরু করে শেষ করেছি। এই আপনাদের কাছে অনুরোধ করব, যে যেখানে আছেন সেখান থেকে রব্বে কারিমের দরবারে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো গো, এই তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তওবা করলাম যদি রব্বে কারিম ক্ষমা করে দেয়। কতই না ভাগ্যবান আমরা, কত মাহফিলে বসলাম, জীবনে গুনাহ মাফ হইছে কি জানি না। রব্বুল আলামিন আজকের এই মাহফিলে বসার সুযোগ দান করল। আল্লাহ যেন এখান থেকে আপনাকে আমাকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গুনার পূজা নিয়ে যদি কবরে যায়, ও যুবক, কতটা বছর জান্নাতের বাগানে বসলাম। আজকে একদিন নয়, দুদিন নয়, আজকের এই মাহফিলটা 14তম বাৎসরিক মাহফিল, তার মানে 13টা বছর পার করলাম। এরপরও যদি গুনাহ নিয়ে কবরে যাই, আমি মনে বলি, আমার মন বলে, এই লোকটার কপাল পোড়ায়, এই লোকটা বড় দুঃখী, এই মানুষটার মতো বোকা মানুষ আর দুনিয়ার মধ্যে নেই। কারণ জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ, এখানে বসে তওবা করার কারণে কবিরা গুনাহ মাফ।
এরপরও যদি গুনার বোঝা মাথায় নিয়ে কেউ কবরে যায়, ওর মতো কপাল পোড়া মানুষ আর দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কিনা? উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবী বলেন, হায়াতি খায়রুন লাকুম। নবী আমার উম্মতিরা রে, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করে উম্মতের মঙ্গলের জন্য। কেমনে উম্মতিরা সংসার করবে, কেমনে উম্মতিরা চলাফেরা করবে, কেমনে উম্মতিরা জীবন যাপন করবে, এগুলো প্রশিক্ষণ দেওয়ার জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করল। নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলল গো। এই জন্য আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আবার আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। নবী কফাতি খায়রুল লাকুম আমামায়াতি খায়রুল লাকুম। নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। আমি নবী দুনিয়া থেকে এ মুসলমান শুনে নাও, এরা আমার নবী ডাকতে বলে, উম্মতিরা গো, এরে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে গো, সঙ্গে সঙ্গে আমি নবী উম্মতের জন্য ইস্তেগফার করি, ক্ষমা চাই। অন্যায় করে আমার বাবারা, আমার উম্মতিরা অন্যায় করে ক্ষমা চায় আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পার দেখতে পারলাম না, নবীজির দিদার পাইলাম না, নবীজির দিদার পাইলাম। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। আরো জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, না কেরে সে অন্ত এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বল পৌঁছাই দিনায় মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনা মাখতে পারলাম না, মদিনা
যাইতে পারলাম না মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান রহমতের নবী গো আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলো নবীর প্রিয় সাহাবী और ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যায় সে তাই দেখো না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আয় হায় জোরে জোরে বলা যাবে না বলো মদিনা মদিনা আশিক মুমিনের আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা বাবা কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে ও ভালো কালো হাফসি বেলালে ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামের প্রথম মোহাম্মদ জিন ইসলামের বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখল নবীজি বলো জালালউদ্দিন সুইতি আরে এতবার দেখিয়াও নবী এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না আশিক এই দুনিয়ার মুসলমান যুবক বন্ধুরা শুই না লও গো ও নবীর প্রেমিকেরা শোনো গো